ডক্টর আহমদ আলী সাহেব কর্তৃক রচিত আধুনিক চিন্তাধারা ও মতবাদ বইয়ের প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জেলা ও দায়রা জজ জনাব আব্দুল সালাম খান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলাম, ওলামায়ে কেরাম, সুধীমণ্ডল। আজকে আমরা যে বইয়ের মোড়ক উন্মোচন করলাম, এটা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটি নতুন ধারার বই এবং আমাদের দেশের যে মৌলিক যে গবেষণা যারা করেন, একেবারে যারা পথিকৃৎ, তাদের মধ্যে অন্যতম প্রফেসর ডক্টর আহমদ আলী। আপনারা দেখেছেন ইতিমধ্যে 7 খণ্ডের বেদাত আপনাদের সামনে ছিল। তুলনামূলক ফিকহ, এটা তার একটা অন্যতম গ্রন্থ, এত বড় গ্রন্থটা। এবং আজকে একটা বই আমার হাতে দিলেন, সেটা হচ্ছে ইসলামের ব্যাংকিং শরিয়া পালন ও লঙ্ঘন। এরকম ভলিউমানাস বই তিনি অনেক লিখেছেন। আগের জমানার যে ফিতনা, অনেক ফিতনা বিলুপ্ত হয়ে গেছে, অনেক ফিতনা আবার ঢালপালা মেলে বিকশিত হয়েছে। এখন আবার নতুন ফেতন, নতুন ফিতনা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে গ্রাস করেছে। এগুলো দেখতে সুন্দর, শুনতে ভালো লাগে, কিন্তু এর ভিতরে যে অন্তর্নিহিত অর্থ আমরা অনেকেই জানি না। আমাদের জানা দরকার। এই 1 খণ্ডের 354 পৃষ্ঠার বই আমাদের চোখ খুলে দেবে। ইট উইল বি আই ওপেনার টু অল। চোখ খুলে দেবে আমাদের, আমরা অনেকেই জানি না। আমি মনে করি এই বই তিনি এখানে 14টা মতবাদ চিন্তাধারা নিয়ে আলোচনা করেছেন। 2য় খণ্ড সহ মোট 54টা মতবাদ চিন্তাধারা নিয়ে আলোচনা করেছেন। এটাও অতি সত্বর মার্কেটে আসবে। এই চিন্তাধারাগুলো মানুষের মন, মানুষের মনন, মানুষের মানসিকতাকে প্রভাবিত করে। আমাদের জানা থাকা দরকার। আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি, হৃদয়ে ধারণ করি, চর্চা করি, আমাদের অবশ্যই এই বই অধ্যয়ন করতে হবে, সংগ্রহে রাখতে হবে। এটা একটা আকর গ্রন্থ এবং কভার প্রচ্ছদ দৃষ্টিনন্দন, কাগজগুলো উন্নত, ছাপা ঝরঝরে তকতকে, বাঁধাই ও মনোরম। এক কথায় এই বই আমাদের প্রকাশনা জগতে অনবদ্য সংযোজন। বাংলা সাহিত্যকে এই বই বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে। একটা পপুলার মতবাদ আছে, বস্তুবাদ। আমরা জানি না বস্তুবাদ বলতে কি। লিবারেলিজম, উদারতাবাদ, মানবতাবাদ, কথাগুলো দেখতে সুন্দর, শুনতে সুন্দর, কিন্তু ভিতরে অন্য কথা আছে। যুক্তিবাদ, মুক্ত চিন্তা, মুক্ত চিন্তা, চিন্তা মানুষের থাকবে। মুক্ত হতে হতে যদি আল্লাহকে অস্বীকার করে বলছি, আখিরাতকে অস্বীকার করে বলছি, এই মুক্ত চিন্তা ইসলামের সাথে সাংঘর্ষিক। সেকুলারিজম একেবারে অত্যন্ত পপুলারটা। মডার্নিজম, আধুনিকতাবাদ, পোস্ট মডার্নিজম, জাতীয়তাবাদ দেখতে সুন্দর লাগে, কিন্তু জাতীয়তাবাদের নেগেটিভ পজিটিভ দুটাই আছে। আন্তর্জাতিকতাবাদ, গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। বিশ্বায়ন শুনতে ভালো লাগে, কিন্তু বিশ্বায়নের ভিতরে অনেক কিছু আছে যেটা ডক্টর আহমদ আলী সাহেব এখানে এক্সপ্লোর করেছেন। নারীবাদ, নারীর অধিকার নিয়ে আমরা কথা বলি, কিন্তু ফেমিনিজম এটা আরেক মতবাদ। ট্রান্সজেন্ডারিজম, অনেকে মনে করেন হিজড়াদেরকে মানুষ ট্রান্সজেন্ডার বলে।
নো। ফার্স্ট জেন্ডার পুরুষ, সেকেন্ড জেন্ডার মহিলা, থার্ড জেন্ডার এটা হিজরা, যার লিঙ্গ বৈকল্য আছে, পুরুষও নয় মেয়েও নয়, তার লিঙ্গতে আছে আল্লাহর পক্ষ থেকে হুনসা, ওখানে সমস্যা আছে। এটা আমার ঘরে আপনার ঘরে পয়দা হতে পারে, আমরা তাদের অধিকার নিয়ে সবসময় কথা বলি, এরা আমাদের মতো ভাই, আমাদের মতো বোন। কিন্তু ট্রান্সজেন্ডারিজম এটা অন্য জিনিস, সেটা হচ্ছে পুরুষ নিজে মনে মনে ভাববে আমি নারী। তিনি আমার শরীর বড় নয়, আমার মন বড়। কত বড় ফিতনা ট্রান্সজেন্ডারিজম, এটা আধুনিক যুগের বড় ফিতনা। এটা আমাদের তো অনেকের জানা নাই। একজন ছেলে, তার লিঙ্গ আছে, তার দাড়ি আছে, সে ইনজেকশন দিই, হরমোন দিই, দাড়ি কমায় ফেলবে, গলার কণ্ঠ নারীর মতো হয়ে যাবে, এবং সে শাড়ি পরবে, থ্রি পিস পরবে, কপালে টিপ দেবে, হাতে চুড়ি দেবে, ঠোঁটে লিপস্টিক দেবে, বলবে আমি নারী। 1000 বার বললেও কাপড়ের ভিতরে যে লিঙ্গ আছে এটা বদলানো যাবে না। এটা ট্রান্সজেন্ডারিজম, এটার আলোচনা আছে এখানে। আন্তধর্মীয় সংলাপ, ইন্টারফেথ ডায়ালগ শুনতে ভালো লাগে। পাকিস্তানের যে ধর্ম মন্ত্রণালয় আছে, আমি এদিন তাদের আমন্ত্রণে ইসলামাবাদ গেছি। মন্ত্রণালয়ের নাম হচ্ছে মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারফেথ হারমোনি, ওই মন্ত্রণালয়ের নাম। বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা ভালো। এটা যদি এরকম হয়, মাদক বিভিন্ন ধর্মে কি বলে, মাদক, তারপরে যৌন নিগ্রহ, নারী নির্যাতন, বিভিন্ন ধর্ম কি বলে, সব নেতাদের বসে জাতিকে দিক নির্দেশনা দেওয়া, এ পদ্ধতি ভালো। কিন্তু ইন্টারফেথ ডায়ালগ বলতে কি বোঝায়, এটা ডক্টর আহমদ আলী সাহেব এই বইতে উল্লেখ করেছেন। আমি মনে করি এইরকম আধুনিক চিন্তাধারা, মতবাদ, তারপর আবার ইসলামের সাদৃশ্য, বৈসাদৃশ্য, সাদৃশ্য, এরকম কম্পারিশন, কম্পারেটিভ স্টাডি ইতিমধ্যে আর হয় নাই। এবং তৃতীয় খণ্ড বের হবে, আরো খণ্ড বের হবে। এটা আমাদের চিন্তাধারাকে বিকশিত করবে, প্রসারিত করবে। আমি ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল সেন্টারের জনাব শহীদুল ইসলাম সাহেবকে, নির্বাহী পরিচালক, অভিনন্দন জানাচ্ছি। তিনি এরকম গুরুত্বপূর্ণ বই জাতিকে উপহার দিচ্ছেন। আমরা আশা করি ডক্টর আহমদ আলী সাহেব আগামী দিনে এই জাতিকে আরো বেশি গবেষণালব্ধ পুস্তক দিয়ে আমাদের উপকার করবেন, উম্মাকে ঋণী করে যাবেন। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি।